রোমান সাম্রাজ্যের অবিভক্ত এক রাষ্ট্রের রাজা ছিল দাকিয়ানুস, জালেম বাদশাহ। রোমান সাম্রাজ্যের বাদশাহ, তার নাম ছিল দাকিয়ানুস। জালেম ছিল এবং মুশরিক ছিল। রূহ হলো এমন জিনিস, এটা হলো আমার রবের একটা হুকুম। বলেন তো, রূহ দেখা যায়নি? দেখা যায় না। এইভাবে দিন যাচ্ছে, রসুলের টেনশন বাড়ছে না কমছে? ও মুসলমান, চিন্তা করেন কেমন মুহূর্ত আল্লাহর হাবিবের যাচ্ছে। KGibbon Media। আপনার কাছে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি সঠিকভাবে দিতে পারো, তাহলে বুঝবো তুমি আসলেই নবী। বলে, বলো তোমাদের প্রশ্নগুলা কি? তারা এক এক বলে বলা শুরু করলো। এক নম্বর প্রশ্ন হলো, বলো তুমি রূহ কি? প্রশ্ন মনে থাকবে নি? এক নম্বর প্রশ্ন হলো, রূহ কি? ও আমার ভাইরা, বলেন তো, রূহ দেখা যায়নি? আমাদের প্রত্যেকের ভিতরে রূহ আছে না নাই? আরো জোরে বলেন। এই যে আমাদের ভিতরে রূহ, এই রূহ থাকার কারণে আমি কথা বলতে পারি, এই রূহ থাকার কারণে আমি খাইতে পারি, ঘুমাতে পারি, হাঁটতে পারি, চলতে পারি। এই দেহ থেকে যখন মানুষের রূহ বের হয়ে যাবে, তখন এই মানুষটার নাম সলিমউদ্দিন আর বসিরউদ্দিন নয়, এই মানুষটার নাম হয়ে যায় লাশ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, যখন আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, বলো তো রূহ কি? এখন আপনার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ যদি আমার রসুলকে না জানাই, রসুল মন গড়া কোনো কথা বলেননি। আরো জোরে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলার হাবিব মন থেকে বানিয়ে তিনি কোনো কথা বলেন না। আমার আল্লাহ যেটা রাসূলকে জানায়া দেয়, আমার রাসূল সেটাই মানুষের কাছে প্রচার করে। এজন্য আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগির ভিতরে এমন একটা মিথ্যা প্রমাণ করার জন্য গোটা পৃথিবীর মানুষ যারা কাফের মুশরিক ছিল, যুগে যুগে চেষ্টা চালিয়েছে। এরপরে আওয়াজ দিয়ে বলেন মুসলমান, আল্লাহর নবীর 63 বছর জিন্দেগির ভিতরে একটা মিথ্যা প্রমাণ করতে পারছেনি? আর আওয়াজ দিয়ে বলেন, কেনই বা পারবে? আল্লাহর রাসূল যেই কথাগুলি বলেছেন, বলেন তো কথাগুলি কার? যিনি শিক্ষা দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এক নাম্বার প্রশ্ন, বলেন রূহ কি? রাসূল বলেন, দুই নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন হলো, গোটা পৃথিবীতে একজন বাদশা রাজত্ব করেছেন, ওই বাদশার নাম বলা লাগবে। আল্লাহর হাবিব বলেন, বলো তিন নাম্বার প্রশ্ন কি? ওই কাফেররা বলল, তিন নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফ সম্পর্কে আমাদের বলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিনটা প্রশ্ন শোনার পর বললেন, আগামীকালকে আসবা, তোমাদের জানায়া দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আগামীকালকে আসবা, তোমাদের তিনটা প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। মনে আসেনি এই সূরার শানে নজুল বলছি? আগামীকালকে আসবা, তোমাদের তিনটা প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। পরের দিন যখন কাফেররা এসে বলল, হে নবী মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনটা প্রশ্নের জবাব দেন। আল্লাহর হাবিব তো প্রশ্নের জবাব দিবেন কি? জিবরাইল তো আসেন না, রাসূল তো জানেন না, এজন্য তিনি বলতেও পারলেন না। বলেন তিনি, আজকে নয় আগামীকালকে আসবা। সুবহানাল্লাহ বলবেন না? এই গেল 2 দিন। 2 দিনের দিনও জিবরাইল আসে নাই। বলে আজকে নয় পরের দিন আসবা। তৃতীয় দিন যখন আসলো, তিনি জানেন না, বলতে পারেন না, কারণ জিবরাইল যদি জানায় তাহলে তো আমার রাসূল বলবেন। যেহেতু বলেন নাই, তিনিও বলতে পারছেন না। এইভাবে দিন যাচ্ছে, রাসূলের টেনশন বাড়ছে না কমছে? ও মুসলমান, চিন্তা করেন কেমন মুহূর্ত আল্লাহর হাবিবের যাচ্ছে, কেমন সময় কাটছে রাসূলের। যদি তিনি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে সত্যি তিনি নবী, আর যদি প্রশ্নের জবাব না দিতে পারেন তাহলে তারা বিশ্বাস করবে তিনি নবী না। এমন অবস্থায় আল্লাহর হাবিব যখন তিনটা প্রশ্নের জবাব দিতে পারছেন না, এইভাবে যাইতে 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 চলে গেল প্রায় 14 দিন। জুড়ে বলেন কয় দিন? এই 14 দিনের ভিতরে আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আসে নাই, আল্লাহর হাবিবও বলতে পারেন নাই। 15তম দিনে আল্লাহর হাবিবের কাছে যখন জিবরাইল আসলেন, তখন এই যে সূরা কাহাফ, এই সূরা কাহাফ নিয়ে তিনি অবতীর্ণ হলেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহর হাবিব মনঃক্ষুণ্ণ হয়ে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, আমি তো বড় টেনশনে পড়ে গেলাম।
আজকে একটা দুইটা দিন নয়, 15টা দিন চলে গেল, ওই কাফেরদের প্রশ্নের জবাব আমি দিতে পারছি না। তাদের কাছে বড় শর্মিন্দা, বড় লজ্জিত আমি। আজকে 15 দিন পরে তুমি কেন আসলা? আর 3টা প্রশ্নের জবাব কি আমি জানতে পারি? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু। আমি আপনার কাছে এই 15 দিন আসি নাই কেন জানেন? ওই কাফেররা যখন আপনাকে প্রশ্ন করেছিল, নবী মুহাম্মদ তুমি 3টা প্রশ্নের জবাব দাও, তখন আপনি তো মনের অজান্তেই বলে দিয়েছিলেন আগামী কালকে আসবা, তোমাদের প্রশ্নের জবাব দেব। নবী গো, যদি 3টা প্রশ্ন শোনার পর আপনি বলতেন আগামী কালকে আসবা, ইনশাআল্লাহ আমার আল্লাহ চাহে তো 3টা প্রশ্নের জবাব আমি দেব। ও নবী, আপনি যে ইনশাআল্লাহ বলেন নাই, এজন্য আপনাকে আল্লাহ তাআলা 15টা দিন টেনশন দিয়েছে। এমন কি আপনি যদি ইনশাআল্লাহ না বলতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে কোনদিন আর এই ওহী নাযিল করতেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা কাহাফ নিয়ে যখন আল্লাহর হাবিবের কাছে আসলো, তখন একটা একটা করে প্রশ্নের জবাব দিতে লাগলো। কয়টা প্রশ্ন জুড়ে বলেন? 3টা প্রশ্নের জবাব দেওয়া শুরু করলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরদের প্রশ্নের জবাব আপনি নির্দ্বিধায় দিয়ে দেন। তাদের 1 নাম্বার প্রশ্ন হলো রূহ কি? আপনি বলে দেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, রূহ কি? এই কথা জিজ্ঞেস করার পরে আপনি বলেন, রূহ হলো এমন জিনিস, এটা হলো আমার রবের একটা হুকুম। বলেন তো, রূহ দেখা যায়নি? দেখা যায় না, কিন্তু আল্লাহ হুকুম করেছেন অমুক সাসার ভিতরে রূহ তুমি তাকো, রূহ আছে। যখন আল্লাহ হুকুম করবেন রূহ বের হয়ে যাবে, এটাই আল্লাহর হুকুম। রূহকে দেখা যায় না, আমার রবের একটা হুকুমের নাম রূহ। 2 নাম্বার প্রশ্ন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা একজনকে বাদশাহী দিয়েছিলেন, বলেন তো সেই বাদশার নাম কি? আল্লাহর হাবিবকে জানায়া দিলেন, আপনি বলে দিন সেই বাদশার নাম হচ্ছে বাদশা যুল কারনাইন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফ সম্পর্কে বলেন। এই আসহাবে কাহাফ সম্পর্কে বলতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে গোটা সূরা কাহাফ তেলাওয়াত করে শোনায়া দিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহাবাসীদের ব্যাপারে সবগুলা যখন কুলে 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 বলতে লাগলো, তখন মক্কার কাফের মুশরিকরা তাদের বিশ্বাস হলো, তবে সবার হলো না। কারণ কুকুরের লেজ গিদা মালিশ করলেও সোজা হয় না। অধিকাংশ মানুষ ইসলাম কবুল করল। কবুল করার পরে অধিকাংশ মানুষ ইসলাম কবুল করলো, কিছু সংখ্যক মানুষ বিতাড়িত হয়ে গেল। তারা বলল এগুলা হচ্ছে জাদু, এগুলা হচ্ছে জাদুর প্রভাব, এজন্য সে এগুলা বলে। আবার কেউ বলেছে তাকে জিনে ধরেছে, জিনের মাধ্যমে শুনতে পারে। জুড়ে বলে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই শানে নুজুল থেকে আমাদের জন্য একটা শিক্ষা বের হয়েছে। এই শিক্ষাটা হলো, আমরা যে কোনো কাজের যদি প্রতিশ্রুতি দেই, বলবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। যদি বলেন না আগামী কালকে আপনার বাড়িতে যাব, বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাহে তো কালকে আপনার বাড়িতে যাব। আপনি যদি কোনো কাজের প্রতিশ্রুতি দেন, আপনাকে আমি 2000 টাকা দেব কালকে, তবে বলবো ইনশাআল্লাহ। এই আমলটা মনে থাকবেনি। এই শানে নজুল থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ছাড় দেন নাই ইনশাআল্লাহ না বলার কারণে। ওহী বন্ধ ছিল কতদিন? জুড়ে বলেন। 15 দিন ওহী বন্ধ ছিল। আল্লাহর হাবিব গোটা পৃথিবীর উম্মতদের জানাইয়া দিলেন, আমার উম্মতেরা যদি ভবিষ্যৎ কোন কাজের প্রতিশ্রুতি দাও, তাহলে সবার আগে বলবা ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। এজন্য আমার ভাইদেরকে অনুরোধ করে বলবো, ভাই আমরা যখন কোনো কাজের প্রতিশ্রুতি দেব, এই আমলটা যেন আমাদের জীবনের মধ্যে সবাই করতে পারি, তৌফিক দান করুন। জোরে বলি আমিন। তাহলে 1 নাম্বার গেল ফজিলত, 2 নাম্বার গেল শানে নুজুল। এখন আসুন এর তাফসীর। সময় তো প্রায় শেষ পর্যায়ে, বেশি বলা যাবে না, সংক্ষিপ্ত পরিসরে যাই বলা যায়। এই যে সূরা আল কাহাফ, এই সূরা কাহাফ, এই ঘটনা ঘটেছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমনের 400 বছর আগের ঘটনা। জুড়ে বলেন, কত বছর আগের ঘটনা? আর আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর হাবিব দুনিয়াতে আসার 400 বছর আগের ঘটনা।
রোমান সাম্রাজ্যের অবিভক্ত এক রাষ্ট্রের রাজা ছিল দাকিয়ানুস, জালেম বাদশাহ। রোমান সাম্রাজ্যের বাদশাহ, তার নাম ছিল দাকিয়ানুস। জালেম ছিল এবং মুশরিক ছিল। কি ছিল? মুশরিক, আল্লাহর সঙ্গে শিরিক করত। এরকম একজন পাপিষ্ঠ, সে শুধু নিজে মুশরিক ছিল এরকম নয়, তার দেশের মানুষকে জোর করে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করাতো। এমনকি রাষ্ট্রীয়ভাবে বৎসরে একদিন মানুষকে শিরিক করার জন্য মেলার আয়োজন করত। এই মেলার মধ্যে গান হতো, বাদ্য বাজনা, ঢোল সব হতো, নাচানাচি সব হতো। এমনকি মূর্তি পূজার জন্য ওই একটা দিন নির্ধারিত ছিল। জুড়ে বলি না আউযুবিল্লাহ। এই যে শিরিকটা করতো, এটা কি ব্যক্তিগত না রাষ্ট্রীয়ভাবে? আওয়াজ দিয়ে বলেন, রাষ্ট্রীয়ভাবে। একটা কথা মনে রাখবেন, যদি কেউ ব্যক্তিগত আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহ তাআলা তার উপর ব্যক্তিগত গজব নাজিল করে। আর যদি কেউ রাষ্ট্রীয়ভাবে আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে গজব নাজিল হয়। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এজন্য ওই দাকিয়ানুস বৎসরে একদিন মেলার আয়োজন করত। আর এই মেলার মধ্যে অসংখ্য অগণিত মূর্তি রেখে তাদের পূজা অর্চনা করত। আমরা জুড়ে বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, ওই বছরে নির্ধারিত একটা দিন যখন চলে আসলো, ওই বাদশা তার সাঙ্গপাঙ্গ, তার প্রতিনিধি সবাইকে নিয়ে যখন ওই শিরকিয়াতমূলক কাজ শুরু করে দিল, এমন অবস্থায় গান চলছে, বাদ্য বাজনা চলছে, একদিকে পূজা অর্চনা চলছে। এমত অবস্থায় হঠাৎ করে একজন যুবক দাঁড়িয়ে গেল। ভালো করে বুঝেন, একজন যুবক দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে তিনি হাঁটতে 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 একটু দূরে একটা গাছ ছিল বিশাল বড়, ওই গাছের নিচে সে বসে থাকলো। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই গাছের নিচে বসে থাকলো। হঠাৎ করে আবার আরেকজন যুবক ওই মেলার মধ্য থেকে দাঁড়িয়ে গেল। এইভাবে একজন দুইজন করে 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 7 জন যুবক আস্তে আস্তে করে সবাই ওই গাছের নিচে গিয়ে বসলো। কেউ কারো সঙ্গে কোনো কথা বলে না। একবার আপনি চিন্তা করেন, যেই জায়গার মধ্যে তাওহীদের ঘোষণা দিলে, এক আল্লাহর ঘোষণা দিলে কল্লা দিতে হয়, এই জায়গার মধ্যে মুখ খোলার কোনো চান্স আছে নি? আমার ভাইরা, একজন দুইজন করে করে 7 জন যুবক যখন গাছের নিচে গিয়ে বসলো, কেউ কারো সঙ্গে কোনো কথা বলে না। এমন অবস্থায় 6 জনের মধ্য থেকে একজন বলতেছে, আমার ভাইরা, আমরা সবাই বসে আছি, কেউ কোনো কথা বলছি না, কথা বলেন, কি জন্য আপনারা এখানে বসে আছেন? ওইদিকে তো পূজা চলতেছে, এত সুন্দর গান বাদ্য বাজনার আয়োজন, এরপরে আপনারা কেন এখানে বসে আছেন? তখন যে প্রথম যেই যুবকটা আসছিল, সেই যুবকটা বলতেছে, আমি আর কিসের ভয় করব, আমি তো আমার রবের প্রতি ঈমান নিয়ে ফেলেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই যে তাদের মধ্যে যেই কথোপকথন শুরু হলো, সেই কথাগুলি আল্লাহ সূরা কাহাফের 14 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদাম শাতাতা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি তাদের দিল মজবুত করে দিয়েছিলাম যখন তারা মূর্তি পূজা ছেড়ে দিয়ে ওই রাজার অনুসারী বাদ দিয়ে তারা যখন এক আল্লাহর প্রতি তাদের দিলের মধ্যে মহব্বত তৈরি করেছিল, বিশ্বাস স্থাপন করেছিল এক আল্লাহর প্রতি, তখন তাদের দিলটাকে আমি আল্লাহ মজবুত করে দিয়েছিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাদের মধ্যে যে কথোপকথনগুলি হয়েছিল, সেই কথোপকথনগুলি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সবগুলা তুলে দিলেন। ওই যুবকটা বলতেছে, আমরা কিসের পূজা করি ভাই, আমার দিলে তো কোনো ভয় নাই। চিন্তা করেন, যদি কেউ কালিমার ঘোষণা দেয়, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হতে হয়। এমন এক জালিমের দেশে বসবাস করে ওই তরুণ যুবক যখন বলল, আমি এই দেবতাদের পূজা করব না, এই দেবতাদের যিনি বানাইছে সে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবার সেই 6 জন যুবক বলে উঠল, ও আমার ভাই, আপনি যে জন্য এখানে বসে আছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমরাও 6 জন সেজন্য চলে আসছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজ আমরা আমাদের দেশের মধ্যে দেখি রাষ্ট্রীয়ভাবে শিরকের আয়োজন হয়, কথা কোন ঠিক কিনা? আবার আমরা এমন দেখতে পাই, এই যে 36 পীরে কামেল আলহাজ হাফেজ শাহ সামদানি রহমাতুল্লাহি আলাইহি এর মাজার,
আমি শুনেছি আলহামদুলিল্লাহ এখনো শিরিক মুক্ত আছে। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত রাখেন, আমরা বলি আমিন। এমন অনেক জায়গায় আমি দেখেছি মাজারকে সেজদা করে পাবলিক, আছে না নাই? মাজারের মধ্যে সেজদা দেয়, মাজারের মাটি চুমুকায়, মাজারকে চুমুকায়, এরকম মুসলমান আছে না নাই? আমার ভাইরা, কবরদার ইমানকে সাফ করেন। এই যে হাফেজ বড় সাহেব, যিনি বড় হাফেজ সাহেব এখানে শুয়ে আছেন, উনার মাজারের মধ্যে সেজদা দেওয়া যাবে নি? কথা বলেন না কেন? কেউ যদি সেজদা দেয় ইমান থাকবে নি? বিশ্বাস করেন আমার 36 ভাইয়েরা, সময় শেষ হয়ে গেছে। আমি অনুরোধ করে বলবো ভাই, মেহেরবানি করে, ইমান বড় দৌলত, বড় এক দামি সম্পদ। যদি কেউ মাজারকে সেজদার জায়গা বানায়, বলেন তো ইমান থাকবে না যাবে? অনেক জায়গায় দেখেছি মাজারকে সেজদা করে, মাজারকে পূজা করে, মাজারের মধ্যে কপাল টেকাই, এরা ইমানদার নয়, এরা সব বেঈমান। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা চাই বড় হাফেজ সাহেবের মাজারের মধ্যে যেন এমন কোন মানুষ কোনদিন সেজদার ব্যবস্থা না করতে পারে। আমরা সবাই সচেতন থাকবো, পারবো নিজুরে বলেন। আরেকটা কথা মনে রাখবেন, এই যিনি বড় হাফেজ সাহেব শুয়ে আছেন, বলেন তো ইনি আমার ভালো মন্দ করার কোনো ক্ষমতা আসেনি? ভালো মন্দ যিনি করবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনি হাফেজ সাহেবের মাজারের মধ্যে আসছেন, আপনি ওনার কাছে বলবেন না বড় হাফেজ সাহেব আমাকে সন্তান দেন, আমার টাকা পয়সার দরকার, টাকা পয়সা দেন, এগুলা বলা যাবে না। আপনি জিয়ারত করেন আর বলবেন আল্লাহ তোমার ওলির সঙ্গে তোমার সম্পর্ক ভালো, তোমার ওলির ওসিলাই তুমি আমারে এইটা দেও। জুড়ে বলি সুবহানাল্লাহ। এইভাবে বলা যাবে, কিন্তু ওলির কাছে চাওয়া যাবে। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি বলতে হয় বলতে হবে কার কাছে? যদি চাইতে হয় চাইতে হবে কার কাছে? ওলির কাছে চাইলে ঈমান থাকবে না যাবে? তাহলে বলেন তো যিনি সবকিছু দিতে পারেন তিনি কে? আমার ভাইরা, খবরদার শিরিক করা যাবে না। আযান হয়ে গেছে না ভাই? এটা দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ জি। সম্মানিত হাজিরিন, যেহেতু সালাতুল ইশার আযান হয়ে গেছে, এখানেই হয় জামাত হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আজকের আলোচনা থেকে মূলত আমাদের শিক্ষাটাকে এটা নিয়ে ইনশাআল্লাহ আমি বলে শেষ করে দেব। 1 নম্বর কথা হচ্ছে যে আলোচনা আমরা করতেছিলাম যে কোরআনুল কারীমে সূরা আল কাহাফের ভিতরে আল্লাহ কি বলেছেন, আমি একটু সংক্ষিপ্ত পরিসরে বলে ফেলি। ওই দেশের মানুষেরা তারা বিশ্বাস করতো না মৃত্যুর পরে পরকাল আছে। কথা বুঝতেছেন? তারা বিশ্বাস করতো না যে মৃত্যুর পরে যে আরেকটা পরকাল আছে, সেখানে উঠতে হবে, এটা তারা বিশ্বাস করতো না। আল্লাহ তাআলা এই যে 7 জন যুবক, তারা তাদের দেশ ছেড়ে দিয়ে পালিয়েছিল। কিসের কারণে? ঈমানের কারণে। পালানোর পরে আল্লাহ তাআলা গুহার ভিতরে তাদেরকে ঘুম পাড়ালেন। কত বছর জানেন? 309 বছর। আওয়াজ দিয়ে বলেন কত বছর? 309 বছর গুহার ভিতরে তারা ঘুমিয়েছিল। 309 বছর পরে তারা ঘুম থেকে উঠলো, তারা বাজার করতে গেল। ক্রমান্বয়ে তাদের পরিচয় জানা গেল যে এই মানুষগুলি 309 বছর আগে ওই বাদশাহ দাকিয়ানুসের যন্ত্রণার কারণে তারা দেশ ত্যাগ করেছিল। তাদের ইতিহাস তালাশ করে জানা গেল 1-2 বছর নয়, আল্লাহ তাআলা তার কুদরতে এই গুহার ভিতরে কত বছর ঘুম পাড়াইছিল বলেন? 309 বছর আল্লাহ ঘুম পাড়ালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি সূরা কাহাফের ভিতরে বিস্তারিত বলেছেন। যেহেতু সময় নাই এজন্য আমি বলে ফেললাম। যাই হোক সম্মানিত হাজিরিন, এখান থেকে আমাদের শিক্ষাটা কি? আগে বলেছিলাম যে প্রথম আলোচনা করব তার ফজিলত, তারপরে নাজিলের প্রেক্ষাপট, তারপরে কিছু আলোচনা তাফসীর করব। সময় যেহেতু হলো না, আসুন আমরা শিক্ষাগুলি নিয়ে বিদায় হই। 1 নম্বর শিক্ষা হলো, আমরা যে কোনো কাজের প্রতিশ্রুতি দেব, প্রতিশ্রুতি দেওয়ার কালে বলবো ইনশাআল্লাহ। সবাই বললেন না? সবাই বলেন ইনশাআল্লাহ। যদি বলেন ভাই কালকে তোমার সঙ্গে দেখা করব, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। যদি ইনশাআল্লাহ বলেন, এর অর্থ হচ্ছে আল্লাহ যদি চাহে, তো আপনি যদি ভালো কাজের জন্য ইনশাআল্লাহ বলেন, তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আর এবার এটা বলা যাবে না যে আগামী কালকে চলো 36 গুড় দৌড়ে যাব, ইনশাআল্লাহ বলা যাবে? আগামী কালকে ফুটবল খেলায় জানাইয়া যাব, ইনশাআল্লাহ বলা যাবে? তো ইনশাআল্লাহ যেখানে সেখানে নয়, ভালো কাজে ইনশাআল্লাহ বলবো, পারবো তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে জালিমের সামনে কখনো মাথা নত করা যাবে না। আর আল্লাহ
আল্লাহর সঙ্গে শিরকের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। আল্লাহর সঙ্গে শিরিক হয় এরকম কোন কাজ আমার জীবন চলে যেতে পারে, আমার দ্বারা হবে না। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি? মাজারে যাব, মাজারে চাইবো না ওসিলা তালাশ করব? ওসিলাতে বলবেন, কেউ সরাসরি মাজারে গিয়ে চাবেন না, এটা শিরক। সবাই আওয়াজ দিয়ে বলেন, কোন ওলি আল্লাহর মাজারে গিয়ে সরাসরি চাওয়া কি শিরক? যদি কেউ বলেন যে এটা শিরক নয়, আমি 100টা মাসআলা আপনাকে দেখাতে পারবো। এজন্য ভুল বুঝবেন না, কোন মাজারে গিয়ে মাজারের ওলির কাছে চাওয়া যাবে না, চাইতে হবে ওলির ওসিলা নিয়ে। কার কাছে বলেন? আল্লাহর কাছে। আকীদাকে সাফ করা লাগবে। ঈমান বড় মহান দৌলত। এই সামান্যর কারণে যদি আপনার ঈমান চলে যায়, ভাই আমি হক কথা বললে আমাকে যদি আপনার ভালো না লাগে, আমার তাতে কিচ্ছু আসে যায় না, আপনার ঈমান চলে যাবে আর আমি মধুর মধুর কথা বলবো, এরকম ওয়াইজ আর বক্তা আমি না। এজন্য আমি অনুরোধ করে বলবো, কোনো মাজারে সেজদা করা যাবে না, কোনো মাজারে ওলির কাছে চাওয়া যাবে না, চাইতে হবে ওলির ওসিলা নিয়ে। কার কাছে? আল্লাহর কাছে। এই আকীদা আমাদের সঠিক থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 4 নাম্বার শিক্ষা হলো, এই সম্পূর্ণ ঘটনা দ্বারা আল্লাহ তাআলা সেই দেশের গোটা জাতিকে জানাইয়া দিলে যে আল্লাহ মানুষকে 309 বছর গুহার ভিতরে ঘুম পাড়াইয়া আবার জাগাতে পারেন, সে আল্লাহ মানুষকে মৃত্যুর পরে আবার জিন্দা করতে পারেন। এই গোটা সূরা দ্বারা আল্লাহ এই 4টা শিক্ষা দিলেন। এই 4টা শিক্ষা মনে থাকবে? দেখি মুখস্থ হয়েছে কিনা। 1 নাম্বার শিক্ষা হলো, আমরা যে কোনো কাজের প্রতিশ্রুতির ক্ষেত্রে বলবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পুরো দিন জালিমের সামনে যদি আপনার ঈমান চলে যায়, এরকম কোনো কাজ করবেন না। আমরা বহু করি, 500 টাকার কাছে ঈমান বিক্রি হয়, আপনারা দেখছেন? আমি দেখছি। যখন নির্বাচন আসে তখন দেখবেন 200 টাকার কাছে মানুষের ঈমান বিক্রি করে দেয়। সেভাবে আমাকে ভোট দিবা, দিব কত? 500। আমাকে দিবা কত? 500। এই যে 500 করে কত নিল বলেন? ঈমান জাগাত রয়েছে না নরবর হয়ে গেছে? নরবর হয়েছে গেছে ভাই। খবরদার, ঈমান চলে যায় এরকম কোন কাজ কেউ ভুলেও করবেন না ভাই। 200-500 টাকা তো দূরের কথা, আমাকে যদি প্রধানমন্ত্রীর চেয়ারও অফার করা হয়, আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, গোটা পৃথিবীর সবকিছু আমার কাছে তুচ্ছ, আমার আল্লাহর ঈমান আমার কাছে সবচেয়ে বড়। কথা কোন ঠিক কি? এজন্য ঈমানের সাথে কোনো ব্যাপারে আমরা আপোষ করব না। 3 নাম্বার হলো, শিরিক করা যাবে না। শিরক বড় অন্যায়, বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কখনো ভুলেও আমরা শিরিক করব না। পারবো তো ইনশাআল্লাহ? আর 4 নাম্বার শিক্ষা হলো, ধারণা রাখতে হবে দুনিয়া চিরদিন থাকার জন্য আসি নাই, আমরা সবাই মারা যাব। মারা যাওয়ার পরে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা যেরকম ছিলাম মৃত, আল্লাহ জীবিত বানাইছে, আবার মারা যাব, আল্লাহ আবার জিন্দা করে আল্লাহর দরবারে আমার জীবনের হিসাব দেওয়া লাগবে। লাগবে তো? এই ধারণা আছে তো? এই ধারণা নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের সমাজে চুরি, ডাকাতি, গান বাদ্য বাজনা, শিরিক, বেদাত সব বন্ধ হবে। যদি এই ধারণাটা আমাদের অন্তরের মধ্যে দৃঢ়ভাবে আমরা আঁকড়ে ধরে রাখতে পারি। আমার সত্যিশের প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা আল কাহফের আলোকে আমি যা আলোচনা করলাম, যদি মনের অজান্তে ভুল হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে দেয়, আমরা বলি আমিন। আর যেগুলা হক সঠিক, আল্লাহ যেন আমাদেরকে আমৃত্যু আমল করার তৌফিক দান করেন, আমরা জোরে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين আল্লাহ তাআলা পীরে কামেল আলহাজ হাফেজ শাহ মোহাম্মদ চাঁদ আলী বড় হাফেজ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এর ইসালে সওয়াব মাহফিল রে তুমি কবুল মঞ্জুর করো। এই মাহফিলের আয়োজন যারা করলো আর শোনার জন্য যারা আসলো, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। Thanks for watching.